আগরতলা পৌর নিগম, ত্রিপুরা বিধানসভা, খাদ্য দপ্তর, কারা দপ্তর ও তথ্য প্রযুক্তি দপ্তরে 3 শতাধিক শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে এই দিন সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলির বিষয়ে জানান তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান সহসায় জেআরবিটির ফলাফল ঘোষণা করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এই দিন আলোচনা হয়েছে। আগরতলা পৌর নিগমের জন্য 17 জন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই দিনের মন্ত্রিসভার বৈঠকে। আগরতলা পৌর নিগম এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। রাজ্যে 576 জন হোমগার্ড রয়েছে। তাদের বছরে একবার 3,895 টাকা করে ড্রেসের জন্য অ্যালাউন্স প্রদান করা হবে। এই দিনের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, হোমগার্ডের ড্রেস অ্যালাউন্স প্রদান করতে রাজ্য সরকারের প্রতি বছর 22,43,520 টাকা ব্যয় হবে। এই বছরে অ্যালাউন্স ডিসেম্বর মাসে প্রদান করা হবে। 2023 সালের অ্যালাউন্স মার্চ মাসে প্রদান করা হবে। Proposal for creation and filling up of 17 posts of ward secretary in Agartala Municipal Corporation. আমাদের আগরতলা যে পৌর নিগম, সেই পৌর নিগমে আপনারা জানেন যে 51টা ওয়ার্ড রয়েছে এবং প্রতি ওয়ার্ডে একজন করে সেক্রেটারি থাকে। ওই ওয়ার্ডের ডেভেলপমেন্টের বিভিন্ন ইস্যুসগুলো, কাজকর্ম সেগুলো পরিদর্শন করার জন্য আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 17খানা পোস্ট ওয়ার্ড সেক্রেটারি তা ফিলিং আপ করা হবে এবং সেটা করবে আগরতলা পৌর নিগম। আগরতলা পৌর নিগম কিছুদিনের মধ্যেই সেটা করবে। আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিং। 17খানা পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার এমসি। আপনারা জানেন আমাদের রাজ্যে যে হোমগার্ড রয়েছে, সেই হোমগার্ড দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। বেতনের দিক থেকে, বিভিন্ন ফ্যাসিলিটিস পাওয়ার দিক থেকে, সমস্ত দিক থেকে, কিন্তু তাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করানো হতো। বিভিন্ন ধরনের কাজ কর্ম যেগুলো পুলিশের সঙ্গে কম্পিটিশন করে তারা করত বিভিন্ন সময়। আমাদের সরকার আসার পর হোমগার্ডের বেতন আমরা বৃদ্ধি করি এবং সেই বেতন আজকে হোমগার্ড 17,000 বা 18,000 টাকার কাছে সেই বেতন পায়। আমাদের সরকার তৎসঙ্গে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে যে টোটাল যারা হোমগার্ড রয়েছে আমাদের রাজ্যে 576 জন, এই 576 জন হোমগার্ডকে বছরে একবার 3,895 টাকা করে ড্রেসের অ্যালাউন্স দেওয়া হবে। আগে তাদেরকে সেই অ্যালাউন্স দেওয়া হতো না। 576 জন হোমগার্ড প্রতি বছর তাদেরকে একবার ড্রেসের জন্য 3,895 টাকার অ্যালাউন্স সেখানে প্রদান করা হবে এবং এতে করে প্রতি বছর 22,43,520 টাকা খরচ হবে রাজ্য সরকারের। এবারকার যে অ্যালাউন্সটা সেটা এই ডিসেম্বর মাসে প্রদান করা হবে এবং নেক্সট ইয়ারেরটা যেটা সেটা মার্চ মাসের পরে প্রদান করা হবে, মার্চ এবং এপ্রিলে, নিউ ফিনান্সিয়াল ইয়ারে। অর্থাৎ 2022-এর যে অ্যালাউন্সটা সেটা যেহেতু আজকে আমরা নভেম্বর মাসের 17 তারিখ, তাই যেহেতু অনেক টাইম পেরিয়ে গেছে, ডিসেম্বর মাসে সিদ্ধান্ত হয়েছে সেটা প্রদান করে দেওয়া হবে এবং নতুন বছর 23-এ ফিনান্সিয়াল ইয়ারের শুরুর দিকে তাদের ওই নেক্সট ইয়ারে ড্রেসের যে অ্যালাউন্স সেটা প্রদান করা হবে। আজকে ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খাদ্য দপ্তরে 15 জন ফুড ইন্সপেক্টর গ্রুপ সি সহসায় নিয়োগ করার বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান, টিপিএস এর মাধ্যমে এই পদগুলি পূরণ করা হবে। কারা দপ্তরে 263 জন ওয়ার্ডেন নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কারা দপ্তরের অধীন ওয়ার্ডেনের
56টি পদ রয়েছে। তার মধ্যে 303টি পদে লোক রয়েছে, শূন্যপদ রয়েছে 253টি। নতুন করে আরো 14 জন মহিলা ওয়ার্ডের নিয়োগের অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর। সব মিলিয়ে 263টি শূন্যপদ পূরণ করা হবে। দপ্তরের নিয়োগ নীতি মেনে এই পদগুলি পূরণ করা হবে। তথ্য প্রযুক্তি দপ্তরে নতুন করে 10টি শূন্যপদ সৃষ্টি করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন ভেটেরিনারি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি কোর্সে পাঠরত ইন্টার্ন ছাত্রছাত্রীদের মাসিক অ্যালাউন্স 8,000 টাকা থেকে বৃদ্ধি করে 9,600 টাকা করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ টু দিব্যাঙ্গ, যারা ব্লাইন্ড স্টুডেন্ট। আপনারা জানেন যে হায়ার এডুকেশনে অনেক ব্লাইন্ড ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কলেজ লেভেলে। আজকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে হায়ার এডুকেশন দপ্তর যে কলেজগুলো রয়েছে আমাদের, সেই কলেজগুলোতে যত সংখ্যায় ব্লাইন্ড ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেককে 5,000 টাকা করে প্রতি মাসে একটা স্কলারশিপ প্রদান করবে। ফিনান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্স তাদেরকে প্রদান করবে। আগে সরকার শুধু একটা কলেজে, এটা কি বেসিসে তারা করেছে, কেন করেছে, উদ্দেশ্য কি ছিল সেটা পরিষ্কার নয়। মোহনপুর ডিগ্রি কলেজে সেটা করেছিল। আমাদের সরকার, আমরা যেটা বলি বা আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এবং সেটাকে মান্যতা দিতে গিয়ে এখানে যেন কোনো ডেসপ্যারিটি না থাকে, প্যারিটি আনার জন্য, সমতা আনার জন্য সারা রাজ্যের প্রতিটা কলেজে যারা ব্লাইন্ড ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে সেখানে স্কলারশিপ প্রদান করবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এতে করে পড়াশোনার ক্ষেত্রে যারা ব্লাইন্ড, নিশ্চয়ই তাদের মধ্যে একটা সবাই নেগলেক্টেড ওয়েতে যেন তাদেরকে কেউ বিচার না করে, বা তাদেরকেও একটু মোটিভেশন তাদের প্রদান করার জন্য সরকারের তরফ থেকে বা দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যারা ব্লাইন্ড রয়েছে ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে 5,000 টাকা করে তাদেরকে সেখানে আর্থিক অনুদান প্রদান করা হবে প্রতি মাসে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, স্বাস্থ্য দপ্তরের অধীন আইজিএম হাসপাতালের G+7 বিল্ডিং এ সরকারি ডেন্টাল কলেজ চালু করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম ইতিমধ্যে আইজিএম হাসপাতালের G+7 বিল্ডিং পরিদর্শন করে গেছে। ডিসেম্বর মাসের মধ্যে পুনরায় সেই টিমটি আসবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।